এই ভৌতিক জগৎ যেটাকে ভগবান কৃষ্ণ আগেই বলে দিয়েছে দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎটা হচ্ছে দুঃখ থেকে ভর্তি আর অশাশ্বত, টেম্পোরারি। তো আমরা কেন ভাবছি যে এখানে আমরা শাশ্বতভাবে থাকবো আর আনন্দে থাকবো? নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা তো আসবে, রাইট? ভগবদ্গীতাতে ভগবান বলেছে নামে ভক্ত প্রণশ্যতি। কিন্তু আমরা যদি ভাগবত পড়ি, বিভিন্ন শাস্ত্র পড়ি, তখন আমরা দেখি যে প্রায় ভক্তদের জীবনে অনেক কষ্ট আছে। আমরা ভাবি শুধু আমাদের জীবনে প্রবলেম আছে, সবাই সুখী আছে, এখানে সবাই ভালো আছে, আমার জীবনে প্রবলেম আছে, এটা আমরা ভাবি। কিন্তু আমরা ভাগবতম যদি পড়ি, আমরা যদি শাস্ত্র পড়ি, আমরা বুঝতে পারি যে প্রবলেম আমাদের না, প্রবলেম হচ্ছে এই ভূলোকের। এখানে দুঃখ আছে, এরকম এটা তৈরি হয়েছে, এরকম এটা বানানো হয়েছে। তো আমাদেরকে কি করতে হবে? সেই জ্ঞানটা নিয়ে এখান থেকে কিভাবে বেরিয়ে যেতে হবে সেটা বিচার করতে হবে। আমাকে কেন হলো না, এখন কি করব, রাইট? আমরা অনেক সময় আমার সাথে খারাপ কেন হলো, ঠিক আছে আমার সাথে খারাপ হলো, কিন্তু এখন খারাপ হলো তখন আমরা কি করব, সেটার উপরে আমাদের ফোকাস থাকা উচিত। যেরকম যদি কোনো বাড়িতে আগ লেগেছে, কি করবেন? ছুটে বেরিয়ে যেতে হবে, নাহলে শরীরটা জ্বলে যাবে। যদি আমরা বসে চিন্তা করব কিন্তু আগ লাগলো কেন, আগটা লেগেছে কেন, এটার কী এখন কেন লেগেছে সে পরের কথা, আগে এখান থেকে ছুটে বেরিয়ে যাও। আগ লেগে গেছে যখন বাড়িতে, সব কিছু জ্বলে যাবে। এরকম যদি আমরা এর জন্য সমস্যা হয়েছে আমার জীবনে, ওর জন্য হয়েছে এটা, আরে কার জন্য হয় না, সব কিছু আমাদের কর্ম, পূর্বর কর্ম আছে, সময় গেলে সব ঠিক হয়ে যাবে। আর যদি না ঠিক হয় তাহলে সেটাই ভগবানের একটা কিছু প্ল্যানিং আছে। কিন্তু ভগবানের প্ল্যানিংটা অনেক ডিফারেন্ট থাকে, ভগবানের রক্ষা অনেক ডিফারেন্ট থাকে। অনেক সময় ভগবান আমাদেরকে সে পরিস্থিতি থেকে বাঁচিয়ে রক্ষা করে, অনেক সময় সে পরিস্থিতিতে আমাদেরকে রেখে সে পরিস্থিতি থেকে বেরোনোর জন্য শক্তি দেয়, অনেক সময় সে পরিস্থিতিতে আমাদেরকে রেখে সে পরিস্থিতি থেকে কিছু দেয়, কিছু শিক্ষা, যে আমরা কিছু শিখবো, আমরা কিছু ভালো হব। যেরকম আমরা দেখি অনেক সময় সিনেমাতে, বইগুলোতে আপনি দেখবেন স্টার্টিংয়ে হিরোকে অনেক মারছে, কেউ মারছে, আর তারপরে ইন্টারভেলের পরে দেখবেন সে হিরো মানে মার খেয়ে এখন এত মানে ওর রাগ আসে, এইবারে ও বলছে না এখন আমি মারবো, তারপরে ও সব ভিলেনদেরকে মেরেতে মা বাবাকে বাঁচিয়ে নিয়ে আসে। তো এরকম আমাদের জীবনে যখন কষ্ট আসে মানে ভগবান আমাদেরকে কিছু শেখাতে চাচ্ছে, কিংবা আমাদের অনেক খারাপ কর্ম ছিল, সে ভগবান তাকে একটু কমিয়ে দিয়েছে, সো দ্যাট আমরা তাড়াতাড়ি সে কর্মটা শেষ করে আমরা ভগবদ্ধাম চলে আসতে পারবো। ভগবানের কিছু না কিছু প্ল্যান থাকে, ভগবান আমাদেরকে খুব ভালোবাসে। যদি ভগবান আমাদেরকে সব কিছু দেয় তাহলে সেটা ওনার ভালোবাসা, যদি ভগবান আমাদের থেকে সব কিছু নিয়ে নেয় তাহলে সেটাই ওনার ভালোবাসা। জীবন